আজকে একটা খুব কুইক টিউটোরিয়াল করছি তোমাদের জন্য, মেনলি বিগিনার্সদের জন্য, যাদের মনে এই কোয়েশ্চেন্সগুলো আছে যে সি মেজর বাজানোর সময় কেন আমরা ফিফথ স্ট্রিং থেকে বাজাবো, বা এ মেজর বাজানোর সময় কেন আমরা ফিফথ থেকে বাজাবো, বা ডি মেজর বাজানোর সময় কেন আমরা ফোর্থ স্ট্রিং থেকে বাজাবো, তার অ্যান্সার্সগুলো আমি আজকে ক্লিয়ার করবো। ওকে, ফার্স্ট অফ অল কারণটা হচ্ছে কি, সি মেজর এই নামটাতে সি কথা জড়িয়ে আছে। ওকে, তাহলে সি মেজরে প্রথম যে হেভি বা মোটা বা ভারী স্ট্রিংটা বাজবে সেটা অবভিয়াসলি সি বাজা উচিত। ওকে, এবার তার মানে এই নয় যে অন্য কোনো নোট বাজবে না, সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে, কিন্তু ন্যাচারালি আমি বলছি সিটা প্রথমে বাজা উচিত। তাহলে সি মেজর যখন আমরা কর্ড ধরছি তখন কী হচ্ছে, সি নোটটা কোথায় আছে, সি নোটটা এখানে আছে। ওকে, এটা স্ট্রিংটার নাম হচ্ছে এ, তাহলে এখানে এ শার্প বি সি, এই সি, সি নোটটা এখানে আছে বলেই আমরা শুরু করছি ফিফথ স্ট্রিং থেকে। এখন সি কর্ডে কে কে আছে, সি মানে সা, গা মানে হচ্ছে তোমার ই, আর পা মানে হচ্ছে জি। এই তিনটের নোটই এই পুরো কর্ডের মধ্যে থাকবে, তার বাইরে কোনো নোট ইউজ হবে না। তোমরা আশা করি এই কনসেপ্টটা বুঝে গেছো, যেহেতু আমি বিগিনার্স টিউটোরিয়ালে এটা নিয়ে ডিসকাশন করেছি। যারা বুঝতে পারছো তারা কিন্তু আগে লেসনগুলো আগে ভালো করে দেখো। ওকে, তাহলে সি মেজর এখানে, এই সি নোটটা এখানে, তার উপরে নোটটা কি, ই। ই অবভিয়াসলি সি মেজর কর্ডে আছে, মানে সি এর গাটা ই, মানে ওটা ইউজ করা যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমরা ই থেকে শুরু করব, অতটা ফ্লেভার নেই যতটা সি থেকে শুরু করলে হবে। ওকে, ওই কারণে আমরা ফিফথ স্ট্রিং থেকে শুরু করব। আর এই কারণেই তোমরা যখন লেখা অবস্থায় কোনো কোর্স দেখো ইন্টারনেট থেকে বা কোনো কোথাও লেখা থেকে, সেখানে তুমি দেখতে পাবে যে সিক্সথ স্ট্রিংয়ে ক্রস করা থাকে, কারণ ওখান থেকে আমরা বাজাবো না। ওকে, যদিও সেটা নিয়মের মধ্যে আছে, মানে ই নোটটা সি এর কর্ডের মধ্যে পড়ে, তা সত্ত্বেও ইউজ করব না। এবার বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন ইউজ করব তখন তাকে বলা হয় ইনভার্সন। তখন আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে তখন ইটাই আমরা প্রথমে চাই, অথচ সি মেজর কর্ড, তখন আমরা ইটা ইউজ করতে পারি, কিন্তু ন্যাচারালি আমরা সি থেকে শুরু করব। ফাইন, এবার ধরো আরেকটা এক্সাম্পলে আসছি, ওটা ধরো এ মেজর। ওকে, এ মেজরে এ নোটটা কোথায় আছে, অবভিয়াসলি যে ওপেন ফিফথ স্ট্রিং ওটা এ, তাহলে অবভিয়াসলি ওখান থেকে বাজাবো, ইটা বাজাবো না। দেখো ইটা বাজানোর পরে সেই যে ফ্লেভারটা ওটা কিন্তু পাবে না, একই কারণে এটা কিন্তু অফ। এই মেজারে এখন সা গা পাকে, মানে যেগুলো কর্ডে ইউজ হবে, সা হচ্ছে অবভিয়াসলি এ, রে হচ্ছে বি, বিটা ইউজ হবে না, আর সি শার্প হচ্ছে গা, সি শার্প ইউজ হবে, ডি হচ্ছে মা, আর ই হচ্ছে পা, মানে ই আছে, ই এ মেজারেও পা হিসেবে আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ইকে প্রথমে বাজাবো না, নিচেই কিন্তু বাজাচ্ছি। ওকে ওকে, এখন তোমরা ভাবতে পারো যে নিচ থেকে আসার সময় কি তাহলে ই থেকে বাজাবো না, না, অ্যাকচুয়ালি আমরা বাজাবো, কোনো সমস্যা নেই। আমরা যখন ওপর থেকে যাচ্ছি না, তখন এই যে হেভি স্ট্রিংটা এটা একটা আলাদা ভরাটি প্রদান করছে বা আলাদা একটা বিট দিচ্ছে। ওকে, ওই কারণে হচ্ছে আমরা এ মেজার থেকে শুরু করব যখন ডাউন স্ট্রোক প্লে করব। ক্লিয়ার? এছাড়া ধরো ডি মেজার যখন বাজাই তখন আমরা ইউজুয়ালি বাজাই থেকে ফোর্থ স্ট্রিং থেকে, কারণ ডি নোটটা এখানে আছে ওপেন, ফোর্থ স্ট্রিং ওপেন হচ্ছে ডি, ওই কারণে এখান থেকে বাজাবো। এ থেকে বাজালে ওটা ইনভার্সন হবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে ইউজ করতেই পারো, কিন্তু ন্যাচারালি ওটাকে বাজিও না। ওকে, ভালো লাগবে না অতটা। আর বাকি থাকলো এই ওপরের ইটা, এটা তো একদমই বাজাবে না, কারণ ডি মেজর কর্ডে ডি আছে সা হিসেবে, ই হচ্ছে রে, রে তো বাজে না কর্ডে, না গা বাজে, মানে এফ শার্প বাজে, তাহলে ডি হলো এফ শার্প হলো, মা হচ্ছে জি, জি তো বাজবে না, আর এ হচ্ছে পা, তাহলে ডি এফ শার্প এ, এই তিনটে নোট বাজবে। তো অবভিয়াসলি তোমরা দেখতে পারো ডি মেজর কর্ডে 1 নম্বর স্ট্রিংয়ে আমরা এখানে ধরে আছি, মানে এখানে এফ শার্প বাজছে। 2 নম্বর স্ট্রিংয়ে আমরা এখানে ধরে আছি, এই স্ট্রিংটার নাম বি, মানে সি, সি শার্প ডি, তার মানে ডি বাজছে 2 নম্বর স্ট্রিংয়ে। আর 3 নম্বরে আমরা এখানে ধরছি, 3 নম্বর স্ট্রিংটার নাম হচ্ছে জি, তাহলে দুটো ঘর পরে এখানে ধরে আছি, মানে এ বাজছে। দেখো ডি এফ শার্প আর এই বাজছে, আর উপরটা তো ডি, আর তার উপরটা এ, ওটা আমি বাজাতে বারণ করছি যে লজিকে, সেই লজিকে তোমরা বাজাবে না, মানে তোমরা বাজাতে পারো, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ইনভার্সন হিসেবে ইউজ হবে, কিন্তু ভুল করেও 6 নম্বর স্ট্রিংটা বাজবে না, একেবারে কঠোরভাবে নিষিদ্ধ। ওকে, সো এই হচ্ছে ডি মেজর কর্ডের কনসেপ্ট। আচ্ছা, সি হলো, এ হলো, ডি হলো, ই মেজারে সব বাজবে, কারণ ই তো উপরেই আছে, সব বাজবে, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা এটা গেল। আর কি কর্ড বাকি থেকে গেল মনে করতে হবে আমাকে, এফ মেজর কর্ড যখন এইভাবে ধরছে তখন দেখো এখানে কি নোটটা লাগছে, এ শার্প বি সি লাগছে, এফ মেজারে সি কি আছে, এফ মেজারে এফ নোটটা হচ্ছে সা, রে হচ্ছে জি, গা হচ্ছে এ, আচ্ছা এ লাগছে, এফ লাগছে, মা হচ্ছে এ শার্প, আর সি হচ্ছে পা, তাহলে এফ লাগছে, এ লাগছে, আর লাগছে কি সি। তোমরা অনেকে কনফিউজ হচ্ছ কি কীভাবে এগুলো বার করছি, কনসেপ্টটা ওই দিয়ে দিয়েছিলাম আমি বিগিনার্স লেসনে, WWH, ওগুলো ভালো করে রপ্ত করলে তোমাদেরকে মুখে মুখে তোমরা কিন্তু মেজর কর্ডের বা মেজর স্কেলের নোটস কিন্তু বার করে ফেলতে পারবে। আমি সব করে একটু ছোট্ট করে বলে দিই, এফ থেকে শুরু, এফের পরে ডাব্লিউ ঘর জাম্প করবো, কারণ ফর্মুলাটা হচ্ছে WWH, এর থেকে ডাব্লিউ ঘর জাম্প করলে রে পাবো, মানে জি পাবো, আবার ডাব্লিউ, এ পাবো। ওকে ফাইন, তারপর এইচ, এ শার্প পাবো, তারপর আবার ডাব্লিউ, সি পাবো, তারপর আবার ডাব্লিউ, ডি পাবো, আরেকটা ডাব্লিউ, মানে পরপর 3টে ডাব্লিউ, ই পাবো, আর লাস্টে এইচ।
এফে ফিরে আসবো, সা রে গা মা পা ধা নি সা, এই কনসেপ্ট। ওকে, ভালো করে ফলো করো বিগিনার্স লেসনগুলো, দেখবে তোমাদের অনেক কিছু ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এফ মেজর বাজানোর সময় আমরা কী করবো, ফোর্থ স্ট্রিং থেকে বাজানোর চেষ্টা করবো। সরি, ধরাটা ভুল হয়েছে আমার, ফোর্থ স্ট্রিং থেকে বাজানোর চেষ্টা করবো। ফিফথ স্ট্রিংয়ে বাজালে ওটা নিয়মের মধ্যেই পড়ে, মানে ওটা খুব একটা খারাপ লাগবে না, কিন্তু ইনভার্সন হিসেবে ইউজ করতেই পারো। আমি দেখেছি অনেকে মানে ম্যাক্সিমাম জনই এখান থেকে ইউজ করে এফ মেজরের ক্ষেত্রে, বাট রুল হচ্ছে তোমরা ইউজুয়ালি ইউজ করবে ফোর্থ থেকে। আর ভুল করে ই ইউজ করবে না, কারণ ই তো এফের নি, মানে সা রে গা মা পা ধা নি, কিন্তু কর্ডে কি ইউজ হয়, সা গা পা, তার বাইরে কোনো নোট ইউজ হবে না, তাই অবভিয়াসলি ইটা বাজাবে না। ওকে, চেষ্টা করো ফোর্থ থেকে বাজানোর। এফ মেজর হলো, ই হলো, এফ হলো, এ হলো, সি হলো, ডি হলো। আই হোপ কোনো আর ওপেন কর্ডস বাকি থাকছে না, থাকছে কি তাই? হ্যাঁ, এ মাইনারের কর্ডগুলো থাকছে, এ মাইনার যেমন, এ মাইনারে অবভিয়াসলি এখান থেকে বাজাবে, একই কনসেপ্ট, এ থেকে বাজাবে। ওকে, আর 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 ই মাইনার, ই মাইনারও তাই, মানে 6 নম্বর স্ট্রিং থেকে বাজাতে পারো, কারণ ই নোটটা তো 6 নম্বরই আছে ওই কারণে। ওকে, ডি মাইনার, ডি মাইনারের তাই কনসেপ্ট, ডি থেকে বাজাবে ফোর্থ স্ট্রিং থেকে। ওকে, এই হচ্ছে টোটাল কনসেপ্ট। আই হোপ তোমাদের আজকে টিউটোরিয়ালটি কোনো না কোনোভাবে কাজে আসবে, কিছু এক্সট্রা জানতে সাহায্য করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, আর শেয়ার করতে ভুলো না আমার ভিডিওগুলো, লাইক বাটন হিট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু তার পাশে বেল আইকনটা ক্লিক করো না অনেকে, ওটা কিন্তু ক্লিক করে রাখবে, নাহলে সাবস্ক্রাইব করার কোনো ফায়দা নাই। ওকে, টাটা।